আচ্ছা হাবিব, কোরআনের কোথাও মানুষকে কোরআনের মাধ্যমে অন্য মানুষকে ভালো কাজের আদেশের কথা বলেছে? জায়েদ, তুমি কোরআনে যে কোনো সমস্যার যে কোনো প্রশ্নের উত্তর চাইবা, কোরআন কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত আছে। যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার জন্য প্রস্তুত। আশা করি বুঝতে পেরেছ। এখন তোমার কথায় আসি। অবশ্যই ভালো কাজের আদেশ তো কোরআনই দেয় এবং অন্য মানুষকে ভালো কাজের আদেশ দেওয়ার কথা বলে এই কোরআন। তারপরেও তোমাকে একটা আয়াত সম্পর্কে ধারণা দেই, তুমি বুঝতে পারবে। যেমন সূরা আরাফ 199 নম্বর আয়াতে বলতেছে, তুমি ক্ষমা প্রদর্শন করো এবং ভালো কাজের আদেশ দাও আর মূর্খদের থেকে বিমুখ থাকো। এই আয়াতটাকে 3 ভাগ বা 3 খণ্ডে আছে। প্রথমে তুমি ক্ষমা প্রদর্শন করো, দ্বিতীয় ভালো কাজের আদেশ দাও, তৃতীয় মূর্খদের থেকে মুখ ফিরিয়ে নাও। এখানে প্রথমে যেটা বলতেছে, তুমি ক্ষমা প্রদর্শন করো। এখানে প্রশ্ন থাকে যে প্রথমে ক্ষমা প্রদর্শন করতে হবে, ক্ষমা করার কথা কেন প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে? এর উত্তর দ্বিতীয় অংশে একই সাথে আদেশ দিচ্ছে, আবার একই সাথে প্রশ্নের উত্তর দিচ্ছে। দ্বিতীয় অংশে বলতেছে এবং তুমি ভালো কাজের আদেশ দাও। প্রথমে ক্ষমা প্রদর্শন করার কথা বলতেছে, দ্বিতীয় অংশে বলতেছে ভালো কাজের আদেশ দাও। ভালো কাজের আদেশের সাথে ক্ষমা করার কি সম্পর্ক থাকতে পারে? একটা প্রশ্ন মনের ভিতরে আসতে পারে। দ্বিতীয় অংশের সাথে প্রথম অংশের একটা সাদৃশ্য বজায় রেখে কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখো এখানে প্রথম অংশে আগে ক্ষমা করার কথা বলতেছে। উদ্দেশ্য ছিল যখন তুমি নিজে ভালো কাজ করবে বা ভালো কাজ করতে থাকবে, আর ভালো কাজ করার পরে যখন ভালো কাজের আদেশ দিবে, তখন অন্য মানুষগুলো তোমাকে নানান ধরনের কথাবার্তা, নানান ধরনের হেয় তুচ্ছ করবে। এমনকি তোমাকে যারা বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়, যারা আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হতে দিতে চায় না, এরা ইচ্ছাই হোক আর অইচ্ছাই হোক, জেনে হোক আর অজানা হোক, এরাই মূলত ভালো কাজের আদেশ দিতে গেলে এরা বাধা প্রদান করে। তাই এদেরকে প্রথমে আল্লাহ পাক ক্ষমা প্রদর্শনের কথা বলতেছে। তোমাকে যে যাই বলুক না কেন, তোমার এই আল্লাহর আয়াতের পরে লক্ষ্য রেখে তাদেরকে ক্ষমা করে দিতে বলেছে। তা এই কারণে আবার এদের কথাবার্তা শুনে যেন আমরা নিজেরা ভালো কাজ থেকে বিরত না থাকি, ভালো কাজের আদেশ দেয়া থেকে যেন আমরা বিরত না থাকি,
এই কারণে আমাদেরকে মনের সান্ত্বনা দেওয়ার জন্য মনকে কোরআনের প্রতি সতেজ রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে প্রথম অংশে ক্ষমা প্রদর্শন করার কথা বলতেছে। বুঝতে পারলে জায়েদ? আলহামদুলিল্লাহ হাবিব, খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দরভাবে মানুষকে বুঝিয়েছে। এত সুন্দরভাবে বোঝানোর পরেও যদি মানুষ কোরআনের কাছে না আসে, কোরআনের সৌন্দর্য বোঝার চেষ্টা না করে, কোরআন থেকে উপদেশ গ্রহণ না করে, তাহলে তো তাদের জীবনটাই একেবারে বৃথা হয়ে যাবে। জাযাকাল্লাহ খায়ের। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। প্রত্যেকটা মানুষের বিবেক বিবেচনা দিয়েছে, অন্তর্চক্ষু দিয়েছে, তাদের শ্রবণ শক্তিও দিয়েছে। তারপরেও যদি তারা তাদের মতাদর্শের পরে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ অপেক্ষা করে, এ বিষয় আমার তোমার কিছু করার নাই। আমি শুধু একজন সতর্ককারী মাত্র ছাড়া আর কিছু নই। এখন আমরা আসি তৃতীয় অংশে। আল্লাহ পাক বলতেছে, আর তুমি মূর্খদের থেকে মুখ ফিরিয়ে নাও। এখানে তৃতীয় অংশে বলতেছে মূর্খদের থেকে মুখ ফিরিয়ে নিতে। মূর্খরা যারা কোরআন সম্পর্কে গাফেল থাকে, এরা অযথা জানা হোক আর না জানা হোক, এরা শুধু তর্ক করে। এদেরকে যদি বলা হয় আল্লাহর কোরআনে এই বলেছে, এরা এটার কোনো তোয়াক্কা করবে না। এরা যেটা বলবে ওইটা ঠিক মনে করে, কোনো জ্ঞান বুদ্ধি ছাড়াই তর্ক করে। আর জ্ঞান বুদ্ধি না খাটিয়ে যারা অযথা তর্ক করে, এরাই হচ্ছে মূর্খ। এটা কিন্তু আমার কথা না, এটা আল্লাহ পাকের কথা। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হাবিব, ঠিক আছে। এটা তো তোমার কথা না, তুমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলতেছো। আর এই মূর্খদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুখ ফিরিয়ে নিতে বলতেছে। এখানে উল্লেখ্য বিষয় যেটা, সেটা হচ্ছে প্রথম অংশে যে ক্ষমা করার কথা বলেছে, এদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সাথে সাথে এদের ক্ষমা করে চলে যেতে বলেছে। এর কারণ হচ্ছে এরা বোঝে না, এরা শুধু অযথা তর্ক করে। সেই জন্য তোমার মন থেকে এদের ক্ষমা করে দিয়ে এদের থেকে চলে যেতে হবে ইনশাআল্লাহ। দেখো জায়েদ, কোরআনের সৌন্দর্য, আল্লাহর আদেশের সৌন্দর্যটা দেখো। তোমার সাথে তর্ক বিতর্ক করতেছে, তোমার সাথে খারাপ আচরণ করতেছে, তারপরেও যখন তুমি এদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবা, তখন তুমি তাদের মনে মনে ক্ষমা করে দিয়ে চলে যেতে বলতেছে। তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? হাবিব, আমি বুঝতে পেরেছি। যত তোমার কাছ থেকে কোরআনের আলোচনা শুনতেছি, ততই আমি কোরআনের সৌন্দর্যটা
দেখে অবাক হয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কত জ্ঞান রেখে এই কুরআন নাজিল করেছে, কত জ্ঞান এই কুরআনের ভিতরে দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। তোমাকে কোরআনের মোহাব্বত আরো বেশি করে অন্তরের ভিতরে তৈরি করে দিক। তাহলে আরেকবার আয়াতটা বলি, শোনো। তুমি ক্ষমা প্রদর্শন করো এবং ভালো কাজের আদেশ দাও, আর মূর্খদের থেকে মুখ ফিরিয়ে থাকো। তাহলে জায়েদ, তোমার প্রশ্নের উত্তর কি তুমি পেয়ে গেলে? কোরআনের কাছে কোরআন কি তোমার প্রশ্নের উত্তর দিয়েছে? তুমি কি পেয়েছো? হাবিব, আমি প্রশ্নের উত্তর পেয়ে গেছি। অবশ্যই আল্লাহ পাক মানুষকে ভালো কাজের পাশাপাশি অন্য মানুষকে ভালো কাজের আদেশ দিয়েছে। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। এখন আমার দায়িত্ব আমি পালন করলাম। মানার দায়িত্ব যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি কারো উপর জোর জবরদস্তিকারী কোনো ক্ষমতা রাখি না, ক্ষমতাও নাই আমার। আমি হিদায়েতের মালিক না। হিদায়েতের মালিক একমাত্র আল্লাহ, আর হিদায়েত আল্লাহর হাতে। হিদায়েত প্রাপ্ত কে হতে চাইলে আল্লাহর কাছে হিদায়েত চাইতে হবে, সেই অনুযায়ী নিজেকে হিদায়েত খোঁজার জন্য কঠোর চেষ্টা চালিয়ে যেতে হবে। আর হিদায়েত আছে শুধু পবিত্র কোরআনের ভিতরে। কোরআন ছাড়া অন্য কোনো কিতাবাদিতে ফতুয়া হিদায়েত নাই। আবারও বলি, একবারেই নাই। একটা কথা বলি, সবাই কোরআনের কাছে আসুক, কোরআনের অনুসরণ করুক, তাহলে হিদায়েত পেয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতো উঠা যাক। কি বলো তুমি? আচ্ছা হাবিব, ঠিক আছে। আল্লাহ তোমার উপর রহমত করুক, তোমার উপর শান্তি বর্ষিত করুক। আচ্ছা জায়েদ, তোমার উপর আল্লাহর রহমত বর্ষণ করুক, তোমার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। প্রত্যেকটা মানুষ কোরআনের কাছে আসুক, কোরআনের বাংলা অনুবাদ পড়ে কোরআনের ভাষা বোঝার চেষ্টা করুক। দলমত নির্বিশেষে সবাই যেন কোরআনের কাছে এসে এক হয়ে কোরআনের সমাজ গড়ে তোলার জন্য সবাই চেষ্টা চালাক। সমাজে আনাচে কানাচে সব জায়গায় যেন কোরআনের আলোচনা চালাই যাক, যার যার মতো করে ছড়িয়ে দিক।